রোকসানা, আপনি জানতে চেয়েছেন বর্তমানে অতিমাত্রা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি? কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। রোকসানা, আপনি জানতে চেয়েছেন বর্তমানে অতিমাত্রা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি? বোন রোকসানা, এই বিষয়ে আমাদের একটা ছোট ভিডিও ক্লিপ আছে, সেখানে আমরা কারণগুলোকে একত্র করার চেষ্টা করেছি। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, অত্যন্ত সংক্ষেপে আমরা বলার চেষ্টা করছি কয়েকটি কারণ। একেবারে মৌলিক কারণ যেটিকে আমরা বলতে চাই এবং প্রধান কারণ বলতে চাই, তা হলো আজ আমাদের মধ্যে দিন চর্চা এটা একেবারে কমে গেছে। স্বামী স্ত্রী উভয় যদি দিন চর্চা করেন, কোরআন এবং হাদিসকে অনুকরণ করেন, অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে যদি ফলো করেন, মেনে চলেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ তো পরের কথা, কোনো সমস্যাই এই জাতীয় পর্যায়ে যাবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি একটু যদি যাচাই করেন আপনার আশেপাশে, দেখবেন বিবাহ বিচ্ছেদের যে হার আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। এর মধ্যে স্বামী স্ত্রী উভয় দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, এরকম পরিবার খুবই নগণ্য সংখ্যক পাবেন না আমি তা বলবো না, কিন্তু যেটা পাবেন সেটা সংখ্যায় একেবারে স্বল্প হবে। এর অন্যতম একটা বড় কারণ হলো যে একজন মানুষ যখন নিজেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ন্যস্ত করেন, তখন তাকে ধরার একটা জায়গা থাকে, তাকে সংশোধনের একটা জায়গা থাকে, তাকে তার কাছে আর্গুমেন্ট পেশ করার একটা সুযোগ থাকে। কিন্তু যখন কারোর অভিভাবক হিসাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন না, তখন কিন্তু সংকটটা মূলত দেখা দেয়। এই জন্য আমাদের সমাজে দিন চর্চা বৃদ্ধি করা হলো এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায়। স্বামী স্ত্রী উভয়ের মধ্য থেকে যদি যে কোনো একজন এর দিনের বুঝ না থাকে, তারপরে কিন্তু এটি ব্যাপক আকারে সমস্যা দেখা দেয়। এজন্য মৌলিকভাবে আমরা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করছি কিনা, প্রকৃত মুসলিম হচ্ছে কিনা, এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারি এবং এটি যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন বিবাহ বিচ্ছেদের হার অনেকখানি কমে যাবে। এর পাশাপাশি আমরা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ আমরা ভুল করি এবং পার্থিব বিষয়গুলোকেই বড় করে দেখি, এবং এ বিষয়ে আমরা যত কথাই বলি না কেন, আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি তারাও বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় নিজের মেয়ে বিয়ে দিতে গিয়ে, নিজের ছেলেকে বিয়ে করাতে গিয়ে আমরা আমাদের তথাকথিত সামাজিক স্ট্যাটাস বা জাগতিক বিষয়গুলোকে, চেহারা সৌন্দর্য, অর্থকড়ি এবং তার সামাজিক যে অবস্থান, সে বিষয়গুলোকে আমরা বড় করে দেখি। তার এবং তার পরিবারের দিনদারিতা, আল্লাহর কাছে আত্মসমর্পণ, দিনের পথে চলার প্রচেষ্টা, এগুলোকে আমরা বড় করে দেখি না। এই বিষয়গুলোকে যদি আমরা সংশোধন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে তুমি জিতবা দিনদারিতা দেখে বিয়ে করে তুমি জিতবা এবং এটা জেতার চেষ্টা করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। অতএব এই বিষয়টি যদি আমরা খেয়াল করতে পারি, ইনশাআল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, প্রবৃত্তিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই, তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেগুলো কিন্তু পরিবারগুলো ভাঙনের পর্যন্ত গড়িয়ে যায় এবং বিবাহ বিচ্ছেদের দিকে চলে যায়। এটা পুরুষ নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এজন্য যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না, পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারেন না, এবং নারী হিসাবে যে আত্মসম্মান বোধ, পুরুষ হিসাবে যে আত্মসম্মান বোধ থাকার কথা, তাকওয়া থাকার কথা, সেটা ধরে রাখতে পারেন না এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে গোপনে পাপে লিপ্ত হয়ে যান, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের হার বাড়বে। এই বিষয়টিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এটা হলো বিবাহ বিচ্ছেদের হার কমানোর জন্য আমাদের সমাজে সাধারণভাবে একটা নির্দেশনা করা এবং হাদিসের আলোকে আমরা পেশ করতে পারি বিনয়ের সাথে। কারণ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে চলেছে। সর্বশেষ কথা হলো তাকওয়া সার্বিকভাবে চর্চা করতে হবে, অল্পতুষ্ট থাকার চেষ্টা করতে হবে। স্বামী হোক আর স্ত্রী হোক, তিনি যখন অন্যতে আসক্ত হন, অন্যকে দেখে অবৈধ স্বাদ নেন, সেটা ছবি দেখে হোক, ভিডিও দেখে হোক, বিভিন্নভাবে হোক, তখন তার যে বৈধ সম্পর্ক আছে সেখানে ফাটল ধরে, সেখানে বোঝাপড়ার গরমিল হয়, সেখানে আত্মতুষ্টির অভাব তৈরি হয়। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ করা অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পাশাপাশি আমরা জানি যে আমাদের সমাজে ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়ালগুলো দেখার যে একটা অভ্যাস আমাদের সমাজে আছে, নারী পুরুষ সবার মধ্যে, এগুলোরও কুপ্রভাব আমাদের মধ্যে পড়ে। কারণ এগুলো দেখে বিবাহ বিচ্ছেদ, পরকীয়া, এগুলোর বিভিন্নভাবে সেগুলো কেমনভাবে উপস্থাপন করা হয় যে মানুষ সেদিকে ঝুঁকে পড়ে এবং নিজের মধ্যে সেটাকে প্রয়োগ এবং অ্যাপ্লাই করতে শুরু করেন। এগুলোরও কারণে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি বাড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
এরপরে প্রশ্ন করছেন ফাতেমা বিলকিস, আপনি জানতে চাইছেন চাকুরিতে বিশেষ কোনো দিবস পালন করা বাধ্যতামূলক করা হলে করণীয় কি? চাকুরিতে যদি কোনো বিশেষ দিবস আপনাকে পালন করতে হয়, যে দিবস পালন করাকে শরীয়ত সমর্থন করে না, এরকম যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাধ্যতামূলকভাবে সেটি পালন করার কারণে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি গুনাহগার হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্যের তালিকা বলতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন, ইল্লা মাল তুরিরতুম, তবে তোমরা যদি কোনো কিছুতে বাধ্য হয়ে পড়ো, অর্থাৎ নিরুপায় হয়ে পড়ো, তোমাদের আসলে আর করার আর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য অনন্য উপায় হিসাবে জায়েজ হবে। তো চাকরি করতে গিয়ে যদি আপনি আসলে এই চাকরি ছাড়া আপাতত দৃষ্টিতে আপনার জন্য ভালো কোনো বিকল্প নেই, এবং আপনি চাইলেও যেখানে যাবেন কমবেশ এই ধরনের বিষয়গুলো এড়ানোর সুযোগ নাই, যদি সমাজ এরকম পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্যতামূলক করার কারণে এবং আপনি সেই নিষিদ্ধ কাজের প্রতি আপনার সন্তুষ্টি না থাকার কারণে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গুনাহগার করবেন না। ফিরোজ দেওয়ান জানতে চেয়েছেন, বনসাইয়ের ক্ষেত্রে তো ন্যাচারাল আকৃতিতে বিকৃত করা হয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করা হয়, তাই এটা করা কি উচিত হবে? এ বিষয়ে আমরা আমাদের আগের ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করেছি বনসাই সম্পর্কে। দেখুন, আমাদের কাছে যদি কারোর কাছে দেখতে খারাপ লাগে বা আমাদের কাছে মনে হয় যে বিষয়টি গাছের স্বাভাবিক যে বৃদ্ধি হওয়া সেটাকে আটকে রাখার প্রচেষ্টাটা মানে খারাপ লাগে আপনার মধ্যে, তো আপনি করবেন না। কিন্তু আমরা এটাকে নিষিদ্ধ বলতে হলে শরীয়তের নির্দেশনা থেকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতে হবে, সেটা ছাড়া তো আমরা নিষিদ্ধ করতে পারি না। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হালাল রেখেছেন সেটা তুমি কেন হারাম করছো? অর্থাৎ আল্লাহ তাআলা, আমরা আগেই বলেছি যে আল্লাহস্তুফিল আশিয়া আলিবাহা, জাগতিক জগতে যত কিছু সৃষ্টি করেছেন সবগুলো আমাদের জন্য মুবাহ রেখেছেন, শুধু যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া। এবং কোনো কিছু আছে যেগুলোকে নীতিমালার মাধ্যমে মৌলিক কোনো নীতির আওতায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো এই গাছের স্বাভাবিক বৃদ্ধি যদি বন্ধ করে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে এবং কোনো আয়াত বা হাদিসের খেলাফ হচ্ছে, এরকম কোনো কিছু যেহেতু প্রমাণিত নয়, এই জন্য এটি আমাদের বক্তব্য নয়, বরং এটি আরও অন্যান্য ওলামা ইকরাম ওলামা ইকরামের বক্তব্যের খোলাসা যে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জায়মা জানতে চেয়েছেন, কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? কোনো অপরাধের শরঈ শাস্তি, শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারোর উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয়, সেই শাস্তি ভোগ করার পর আখিরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে। আইম্মায়ে সালাসা বা তিন ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাঁদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখিরাতে আর তার এই অপরাধের জন্য শাস্তি হবে না। এবং এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যেটি বুখারী মুসলিমের জন্য বর্ণিত হয়েছে, সেই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেন। তারা বলেন যে, মান আসাবা শাইআন মিন যালিকা ফাউকিবা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয়, তাহলে সেটি তার জন্য কাফফারা হবে, অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে, এর মাধ্যমে আখিরাতে তার সে শাস্তির মুখোমুখি হবে না। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। এটা হলো আইম্মায়ে সালাসা বা তিন ইমামের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই কথাই বলেন প্রায়, যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোচন হয়ে যাবে, আখিরাতে তার শাস্তি হবে না। তবে একটি শর্ত তিনি জোড়েন, তা হলো তাকে তওবা করতে হবে। তার তওবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন, অর্থাৎ তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। এক্ষেত্রে দলিল হিসেবে যে আয়াতটি পেশ করা হয়ে থাকে সেটি হলো, লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ইল্লাল্লাযীনা তাবু। পাপিষ্ঠদের সম্পর্কে বলা হয়েছে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখিরাতে কঠিন শাস্তি আছে, তবে যারা তওবা করে তাদের আর আখিরাতের শাস্তি থাকবে না, হাদিস আয়াত থেকে বোঝা যায়। তো যাই হোক, আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে তিনি যদি তার কৃতকর্ম লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আখিরাতে তাকে আর শাস্তি পেতে হবে না।